এটা ঠিক যে রাশিয়ার গ্যাস না পেলে স্লোভাকিয়ার কিছুটা অসুবিধা হবে কিংবা ইউরোপের কিছু অঞ্চলের অসুবিধা হবে। কিন্তু ২০২২ সালে এসে ইউরোপ বুঝতে পেরেছিল যে তারা জ্বালানি খাতের জন্যে একটু বেশি মাত্রায় রাশিয়ার উপরে নির্ভর হয়ে আছে। ফলে রাশিয়া যদি কখনো এই জ্বালানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে ইউরোপকে ঠান্ডায় জমে যেতে হবে। এবং এই বোঝাপড়া থেকে ইউরোপ এলএনজি ক্রয় করা এবং অন্যান্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংগ্রহ করার বিষয়ে মনোযোগী হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কমিশন তারা বারবার করে বলছে যে রাশিয়া যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তাদের তেমন কোনো অসুবিধা হবে না। বরং তারা এখন নরওয়ে, কাতার এবং যুক্তরাষ্ট্রের মতো বাজারগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে জ্বালানি সংগ্রহ করার জন্য। এখন তাহলে এই যে স্লোভাকিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে কি না সে বিষয়টি যখন ভাবছে, তা কি ইউরোপের ভেতরের অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে বলেই কি আপনি মনে করেন?